এখনই এই অফিস থেকে বেরিয়ে যা। বক্কা সাহেব, নতুন করে একটা লোক দেখো। কি রে তোরা দাঁড়ায় আছিস কেন? যা বেরো, আগে বেরো। ভাই আমি চুরি করিনি, বিশ্বাস। আবার কথা কছে, যা বেরো। দারোয়ানকে চোর প্রমাণিত করে চাকরি থেকে বের করে দেওয়ার পর আবার দারোয়ানের বাড়িতে কেন আসলেন অফিসার? ভিডিওটি দেখতে থাকুন। বক্কা, তুমি যে ওর একটু ডেকে নিয়ে এসো তো। এই নাইট, ওই সাত তোমারে ডাকতেছে, তুমি চলো। হ্যাঁ স্যার, আমার আবার ডাকতিস কেন? সেটা গেলেই বুঝতে পারবা, আসো। আল্লাহ জানে আমার আবার এখন ফোনের জরিমানা যায় কিনা, কোন বিপদে পড়লাম। স্যার, ওই দিন তো চাকরিতে বাইর করে দিলেন, আজকে আবার কি জন্য আইছেন? আমি কিন্তু জরিমানা দিতে পারবো না স্যার আপনার এই লাখ টাকার মোবাইলের। আরে না, আমি তোর থেকে জরিমানা নিতে আসিনি, আমি সবকিছুই জেনে গেছি। স্যার, ওরে দারোয়ানের আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন? ওরে পাগল, ও আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্র ছিল। এই আমার হাতে এটা তো আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোনটা কোথায়? গাড়ির ভিতরে মনে হয় রেখে আসছি, একটু নিয়ে আসো তো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাই আনি দিচ্ছি। শালার দারোয়ান নাকি অ্যাসিস্ট্যান্ট হবে? না না, এর একটা তো কিছু করতে আই। দাঁড়াও, তোমার চাকরিতে কি করে খেদাতে আয় সে ব্যবস্থা আমি এক্ষুনি করতেছি। এই জানোয়ার, স্যার এখনো আসে পারেনি, তুই স্যারের ফোন চুরি করে জানোয়ার। ভাই আমি ফোন চুরি করিনি ভাই। এই জানোয়ার, তুই চুরি করিস না তো কিরা চুরি করেছে? ও ভাই, আমি কি করে কব ভাই? আপনি আর স্যার ভিতরে গেছেন, আমি গেট এটি সোজা করতেলাম আর এটি টানি রাখার চেষ্টা করতেলাম। চুরি করে আবার মিথ্যে কথা করছিস? এই কি হচ্ছে এখানে, এত অট্টকল কেন? দেখেন না স্যার, আপনি গাড়িতে লাভে পারেননি, এই ছোট লোকের বাচ্চা আপনার ফোনটা গায়েব করে দিয়েছে। কি? নাই, তুই আমার ফোন চুরি করেছিস? বিশ্বাস কর বন্ধু, আমি তোর ফোন নিইনি। এই ছোট লোক, চুপ কর। তুই প্রমাণ করে দিলি ছোট লোকরা কখনো বন্ধু হতে পারে না। আমি আরো ভাবলাম তোর ভালো একটা পোস্টে চাকরি দেবো, আর তুই এই করলি। বন্ধু বিশ্বাস কর, আমি তোর মোবাইল চুরি করিনি। আমি এখান থেকে যাই এই গেটটা সোজা করতেছিলাম আর এডিরে আগুই দেওয়ার ব্যবস্থা করছিলাম। আমি তোর ফোন নেবো কেন ক? চুপ দারোয়ানের বাচ্চা, পুরো দারোয়ান চোর আমার স্যারের বন্ধু হতে পারে না। বন্ধু তুই অন্তত বিশ্বাস কর। চুপ, কোনো চোর আমার বন্ধু হতে পারে না। এখনই এই অফিস থেকে বেরিয়ে যা। বক্কা সাহেব, নতুন করে একটা লোক দেখো, নতুন সিকিউরিটি গার্ড নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমার ফুফুতো ভাই করবে না। হ্যাঁ ঠিক আছে, আর একে বের করে দাও এখনই। আচ্ছা ঠিক আছে, এ যা বেরো, বেরো এখানে বেরো। এই কি রে তোরা দাঁড়ায় আছিস কেন? যা বেরো, আগে বেরো। ভাই আমি চুরি করিনি, বিশ্বাস। আবার কথা কছে, যা বেরো। এই তো আশেপাশে কেউ নেই, যাক মোবাইলও পাইছি আর চাকরিও খাইয়ে দিছি। আমার চাকরি খাওয়া দিছি, তোর চাকরি খাইয়ে। বক্কার, কাজটা তুই ঠিক করলি? স্যার আসলে আমি ভাবিলাম ও যদি আপনার পিএস চাকরি পাই যায় তাহলে তো আমার চাকরিটা চলে যাবে না। স্যার আমি এই জন্য ওরে হসপিটালের থেকে খেদাইছি। স্যার আমি শুধু নিজের স্বার্থটাই ভাবিলাম। আরে বক্কা, সবাই রে কি তোমার মতো মনে করো? আমি ওরে আমার পিএ বানাতে চাইলাম, আর বড় স্যারের পিএ হিসেবে তোমারে নিয়োগ দিতে চাইলাম, কিন্তু তোমার লোভের কারণে তুমি তোমার নিজের জায়গাটা নষ্ট করলা। যা করিছো ভালোই করিছো। নাহিদ, আমার সাথে চল। আমি কনে যাব? এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুই কাজ করবি।